শিউলি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এটা হলো থোড়ের কোপ্তার রেসিপি। তো আমি থোড়ের কোপ্তার রেসিপিটা কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণটা দেখবে, কেউ টেনে দেখবে না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই দেখার পরে কমেন্ট করে জানাবে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি ওইটা জানা যাক। থোড়ের এই সুস্বাদু রেসিপিটা তৈরি করার জন্য এই যে আমি 1 পিস থোড় নিয়ে নিয়েছি। তো এটাকে প্রথমে ছুলে নিতে হবে, ছুলে ছোট ছোট করে পিস করে নিতে হবে। এইভাবে ছুলে তারপরে ছোট ছোট করে পিস করে নেব। এই যে দেখো থোড়গুলোকে আমি ছোট ছোট করে এই যে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে কি করব, একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। যতটা জল লাগবে অতটা জল, কিন্তু বেশি দেওয়া যাবে না, মানে সেদ্ধ হয়ে যাবে, জলটাও পুরোপুরি টেনে যাবে, ওইভাবে জল দেব। জলটা দেখতে পাচ্ছ, এতটাই জল দিয়েছি। আর এখন এই যে থোড়গুলো দিয়ে দিচ্ছি, একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে দেখাও যাবে এই ঢাকনাটা দিয়ে জলটা টেনে গেছে কিনা। জলটা সম্পূর্ণ টেনে যাবে, একটুকু জল থাকতে পারবে না। আর ইচ্ছা করলে একটু ঢাকনাটা তুলেও দেখা যাবে। তো আমি আগের থেকে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে ডালগুলো এখন মিক্সির গ্রাইন্ডারে একটা নিয়ে পেস্ট করে নেব। প্রথমে আগের থেকে ডালটা ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু অত একটা মিহি হবে না। তুমি ছোলার ডাল দিতে পারো, তারপরে খেসারির ডাল দিতে পারো, মসুর ডাল দিতে পারো, কোনো অসুবিধে নেই। যে কোনো ডাল দিলেই হবে, যেগুলো বড়া খাওয়া যায় ওগুলো দিলেই হয়ে যাবে। একসাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু রসুন দিয়ে দিচ্ছি। এই কটা জিনিসে প্রথমে আমি গ্রাইন্ড করে নেব। ডালটা কিন্তু আমি জল ছাড়া পেস্ট করেছি, একদম জল দেওয়া যাবে না, শুকনো শুকনো থাকতে হবে। তো হয়ে গেছে, এটা ডালটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। একদম জল দেবে না কিন্তু। এখন আমি থোড়টা দেখছি, থোড়ের কি অবস্থা ওটা দেখতে হবে আগে। এই দেখো, একদম জল নেই, জলটা একদম টেনে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব। এখন আর লাগবে না, পুরোপুরি টেনে গেছে। ডালগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আবার কাজ আছে। এটার মধ্যে আমি দেব কিছু চিংড়ি। এই যে এই চিংড়িগুলো একটু পেস্ট করে নেব। তো তোমরা যতটুকু করছো হিসাব করে দেবে, অত একটা চিংড়ি লাগে না, মানে চিংড়ির সেন্টটা হবে খালি এটার মধ্যে। এই যে হয়ে যাবে এই কয়টাতে। তো এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। চিংড়ি পেস্টটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি চিংড়ি পেস্টটা। আর এখন পেস্ট করব থোড়। থোড়টা একটু ঠান্ডা হবে তারপরে পেস্ট করতে হবে, না হলে গ্রাইন্ডার নষ্ট হয়ে যায়। তো একটু ঠান্ডা করার জন্য রেখেছি। এখন আমি ওই গ্রাইন্ডার মধ্যেই থোড়টা গ্রাইন্ড করে নেব। একদম জল নেই দেখো, আর জল দিতে পারবে না কিন্তু গ্রাইন্ড করার সময় একদম শুকনো শুকনো থাকবে, না হলে কিন্তু ভালো হবে না। যদি তোমার জল দিয়ে নরম করে ফেলো তাইলে কিন্তু ভালো হবে না, কোপ্তাগুলোই একদম ভালো হবে না। এই জন্য জল না দিয়ে পুরোটা করতে হবে। তো এখন এগুলোকে আমি প্রথমে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন আমি একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিলাম পোস্ত, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তোমরা চারমগজও দিতে পারো, তো আমি চারমগজ না দিয়ে আমি পোস্ত দিচ্ছি। তো
এগুলোকে এখন আমি গ্রাইন্ড করে নেব। সঙ্গে দেব কিছু কি বলে এটা, টমেটো। এই টমেটোগুলোকেও আমি একসাথে এই যে পেস্ট করে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু জিরে গুঁড়ো। এই কয়টা জিনিস দিয়ে, কারণ আগে এখানে রসুন পেঁয়াজ দেওয়া আছে, তো আর কিছু লাগবে না। এখানে আর সামান্য দিয়ে দেব কালো জিরেটা দিয়ে দিচ্ছি সামান্য। কালো জিরের গন্ধটাও ভালো লাগে। তো এই কটা জিনিস দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। একদম ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে দেব। আমি এই সাইজ করে দিচ্ছি, এই যে এরকম করে দিচ্ছি। আস্তে আস্তে এগুলি এখন উল্টে দেব একটা একটা করে। এই দেখো একটা পিঠ কত সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে দিতে হবে, খুব সুন্দর হয়ে গেছে একটা সাইড। দেখো এগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো, একদম পুরো লাল লাল হয়ে গেছে। তো এইভাবে আমি সম্পূর্ণ যতগুলো আর আছে বড়া কোপ্তাগুলো আর ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে ভালো হয়। উপরটা মচমচা থাকবে আর ভিতরটা নরম থাকবে, এরকম হবে এগুলো। তো এগুলো তোমরা চার সাথেও খাওয়া যায়। আর দেখো তৈরি করলে সবাই এমনি হাতে হাতেও খেয়ে নেয়। তৈরি করার পরে দেখবে সবাই এমনিই খেয়ে নেবে। একটা খাওয়ার পরে এত স্বাদ হবে, তখন তো ওরা এমনিই সব খেয়ে নিতে চায়। দেখো এগুলো কত, উপরটা পুরো মুচমুচে আর ভিতরটা একদম নরম। এই দেখো একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো, দেখেছো? এই যে উপরটা একদম মুচমুচে, ভিতরটা একদম নরম। এগুলো এমনিতেও খাওয়া যায়, এমনিতেও খেতে খুব টেস্টি হয়। তো তোমরাও এইভাবে করো, খুব ভালো লাগবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রেসিপিটা তৈরি করব। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো করে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে এখন অ্যাড করব আমি হলুদ গুঁড়ো, আর অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না, কারণ অন্য কিছু সব এখানে দেওয়া আছে। পরে আমি এই মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আমি একটু টক দই অ্যাড করব এটার মধ্যে। মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, গন্ধ বের হয়ে গেছে আমার কাছে ছেড়ে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে টক দই, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই চামচটা করে, বেশি বড় না চামচটা, ছোটোই চামচ। তো টক দইগুলো দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নেব, না হলে একটা দইয়ের একটা গন্ধ আসে, কাঁচা দইয়ের। নুন আগে দেইনি, এখন নুনটা দিয়ে দিচ্ছি, কারণ ভাজা প্রায় হয়ে গেছে, তো নুনটা দিয়ে দেব। নুনটা তোমরা আন্দাজ মতো দেবে, কতটুকু তোমরা করছো ওই হিসেব করে দেবে। তা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেলে তেল ছাড়া আরম্ভ করে দে। এই দেখো জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। তো জলটা যখন উতরাবে তখন আমি দেব কোপ্তাগুলো, এখন দেব না।
বা নামানোর আগে দিলেও হয়, নামানোর আগে দিলেও খুব সুন্দর থাকে, তো ভালো লাগে খেতে। ঝোল ফুটছে, এখন আমি এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশি টাইম লাগবে না হতে, এই 5 মিনিটের মতো হলেই হয়ে যাবে। টেনে যাবে এগুলো, কোপ্তার ভিতরে সব ঝোলগুলো ঢুকে যাবে, ঝোল বেশি একটা থাকবে না। হয়ে গেছে দেখো, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম। এই দেখো একদম হয়ে গেছে, এর থেকে আর টানানোর দরকার নেই, আমি অফ করে দিচ্ছি। অফ করার পরে এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে একবার তৈরি করে খেয়ে নাও, তাহলে বুঝতে পারবে কত ভালো লাগে। টেস্টিও বহুত হয়, এই একটা তরকারি দিয়ে তোমরা খেয়ে ফেলতে পারবে। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ। নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। সবাইকে আমার শিউলি রান্নাঘরে নমস্কার, স্বাগত জানাই সবাইকে। আর